সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লির নতুন হাই কমিশনারের দায়িত্ব গ্রহণে কি কোনো জটিলতা ছিল? আসল রহস্যকে দর্শক, আপনারা জানেন যে ভারতের নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি গত 5 জুন বাংলাদেশে এসছেন, কিন্তু আজকে 21শে জুন, তারপরেও তার কোনো নড়াচড়া বা কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকে খবর পাওয়া গেল যে আগামী 25 তারিখ 25শে জুন তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট তার পরিচয়পত্র পেশ করবেন। কেন এত বিলম্ব, কেন? এই রহস্যটাই আমরা এই মুহূর্তে আলাপে খুঁজতে চেষ্টা করব। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম এমন এক ঘটনা ঘটল যা নিয়ে পর্দার আড়ালে নানা আলোচনা আর গুঞ্জন ডালপালা মেলেছে। ভারতের নবনিযুক্ত 16তম হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা রাখার দীর্ঘ 20 দিন পর অবশেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি এই লেটার অফ ক্রিডেন্স হস্তান্তর করবেন। কিন্তু এখানে ঠেকছে সবচেয়ে বড় প্রশ্নটি, 5ই জুন বাংলাদেশে আসার পর কেন দীর্ঘ প্রায় 20 দিন পার হয়ে গেল? কূটনৈতিক প্রটোকলে এই দীর্ঘ সময় নেওয়ার পেছনে কি শুধুই আনুষ্ঠানিকতার মারপ্যাচ, নাকি পর্দার আড়ালে তৈরি হয়েছিল কোনো প্রচ্ছন্ন জটিলতা? পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অত্যন্ত দায়িত্বশীল সূত্র আজ রোববার সকালে নিশ্চিত করেছে যে ভারতের নতুন হাই কমিশনারের বঙ্গভবন যাত্রার তারিখ চূড়ান্ত। তবে তার আগে শনিবার দুপুরে তিনি ঢাকার কূটনৈতিক প্রটোকল বা রাষ্ট্রাচারের প্রথম ধাপটি সম্পন্ন করেছেন। দীনেশ ত্রিবেদী গতকাল শনিবার দুপুরে রাষ্ট্রাচার প্রধান বা চিফ অফ প্রোটোকল AFM জাহিদুল ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। কূটনৈতিক নিয়ম অনুযায়ী ভারতের সাবেক এই প্রভাবশালী রেলমন্ত্রী তার লেটার অফ ক্রিডেন্স বা রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্রের একটি অনুলিপি রাষ্ট্রচার প্রধানের কাছে হস্তান্তর করেন। এখানেই শেষ নয়, দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি সরাসরি ছুটে যান রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন। অর্থাৎ দাপ্তরিকভাবে তিনি ঢাকার পররাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে তার প্রাথমিক যোগসূত্রটি স্থাপন করে ফেলেছেন। তাও সেটি বলা যায় তিনি দেশে আসার 15 দিন পরে। এখন প্রশ্ন হলো, এই 20 দিনের ব্যবধান কি সাধারণ কোনো বিষয়? চলুন এর গভীরতা বুঝতে আমরা একদম সাম্প্রতিক আরেকটি উদাহরণ দেখি। চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। টাইমলাইনটি খেয়াল করুন। তিনি 12ই জানুয়ারি তারিখে ঢাকায় এসে পৌঁছান। ঠিক তার 3 দিন পর অর্থাৎ 15ই জানুয়ারি তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। ক্রিস্টেনসেনও কিন্তু প্রথমে রাষ্ট্রচার প্রধানের কাছে অনুলিপি দিয়েছিলেন এবং পরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সাথেও দেখা করেছিলেন। আমেরিকার রাষ্ট্রদূতের ক্ষেত্রে যে প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 3 দিন, ভারতীয় হাই কমিশনারের ক্ষেত্রে সেই একই প্রক্রিয়ায় কেন 20 দিন লেগে গেল? এই দীর্ঘসূত্রিতায় দুই দেশের দর্শক এবং বিশ্লেষকদের মনে গভীর কৌতূহলের জন্ম দিয়েছে। এই ঘটনাটিকে আরো আকর্ষণীয় করে তোলে দীনেশ ত্রিবেদীর নিজস্ব প্রোফাইল। গত এপ্রিলে ভারত সরকার তাকে ঢাকার 16তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ভারত এবারই প্রথম কোনো পেশাদার আমলা বা ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে না পাঠিয়ে একজন ঝানু রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠিয়েছে। তিনি 5ই জুন পশ্চিমবঙ্গ থেকে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। একজন হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কূটনৈতিক মিশনের প্রধান হয়ে আসেন, তখন তার প্রতিটি পদক্ষেপের রাজনৈতিক গুরুত্ব থাকে অপরিসীম। তাহলে কি এই 20 দিনে তিনি ঢাকার রাজনৈতিক হাওয়া ও মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, নাকি এর পেছনে দিল্লির অন্য কোনো রণকৌশল রয়েছে? দর্শক, এই বিলম্বের রহস্য বুঝতে হলে আমাদের একটু
পেছনে ফিরে তাকাতে হবে এবং দিল্লির সাউথ ব্লকের একটি ঘটনা পর্যালোচনা করতে হবে। ভারতের মাটিতে বাংলাদেশের বর্তমান হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই পরিচয়পত্র পেশের এক অদ্ভুত বিলম্ব দেখেছিলাম। রিয়াজ হামিদুল্লাহ 2025 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লিতে পৌঁছান এবং বাংলা নববর্ষের সাথে মিল রেখে 14 এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার কার্যভার গ্রহণ করেন। তার পরিচয়পত্র পেশ করার প্রাথমিক তারিখ নির্ধারিত ছিল 2025 সালের 15 মে। খেয়াল করুন, এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি গিয়েছেন, কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকট পরিচয়পত্র পেশের সময় ছিল বা তারিখ ছিল 15 মে, সেটিও প্রায় 1 মাসের বেশি সময় পর। কিন্তু এক চরম নাটকীয়তায় নির্ধারিত সময়ের মাত্র 3 ঘন্টা আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বার্তার মাধ্যমে সেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়, যার সুনির্দিষ্ট কোনো কারণ তখন জানানো হয়নি, আজও আমরা জানতে পারিনি। পরবর্তীতে 15 মের পরিবর্তে 29 মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পরিচয়পত্র পেশ করতে পারেন। তাহলে চিন্তা করুন, এপ্রিলের ফার্স্ট উইকে তিনি দিল্লিতে গেছেন এবং মের 29 তারিখে তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করেছেন তার পরিচয়পত্র। 1.5 মাসেরও বেশি, প্রায় 2.25 মাস পরে তিনি পরিচয়পত্র পেশ করতে পেরেছেন। অর্থাৎ সেখানেও প্রক্রিয়াটি যথেষ্ট বিলম্বিত হয়েছিল। কূটনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করেন এবার ঢাকার দীনেশ ত্রিবেদীর এই 20 দিনের অপেক্ষা হয়তো দিল্লির ঘটনারই একটি প্রোটোকলগত পারস্পরিক ভারসাম্য বা রেসিপ্রোসিটি। এই যে পরিচয়পত্র পেশ বা সংশ্লিষ্ট দেশে গিয়ে দায়িত্ব গ্রহণ, এগুলো নিয়ে ডিপ্লোম্যাটিক আইন আসলে কি বলে? কূটনৈতিক নিয়ম অনুযায়ী একটি মিশন প্রধানের দায়িত্ব গ্রহণ এবং রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার মধ্যে একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট আইনি পার্থক্য রয়েছে। কার্যভার গ্রহণ, একজন দূত সংশ্লিষ্ট দেশে পৌঁছানোর পর থেকেই তার দাপ্তরিক কার্যক্রম ও মিশন পরিচালনা শুরু করতে পারেন। যেমনটা রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে এপ্রিলের প্রথমে পৌঁছেই তিনি 14 এপ্রিল বা 1 বৈশাখে দায়িত্ব পালন করতে শুরু করেছেন, কিন্তু তারও প্রায় 1.5 মাস পরে তিনি রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করেছেন। আবার দেখুন, দীনেশ ত্রিবেদী এসছেন ঢাকায় 5 জুন। দীনেশ ত্রিবেদী আসবার পরেও আমরা ইন্ডিয়ান হাই কমিশনে ভারপ্রাপ্ত হাই কমিশনের খবর শুনেছি। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টাকে নিয়ে দিল্লিতে যে জটিলতা তৈরি হলো, সেই জটিলতার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দীনেশ ত্রিবেদীকে ডাকেননি, ডেকেছে কাকে? ভারপ্রাপ্ত হাই কমিশনারকে। তাহলে আমরা এই ঘটনাটা থেকে ধরে নিতে পারি যে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেননি তখনও, বা এখনো নিয়েছেন কিনা সেটিও পরিষ্কার নয়। হয়তো এমনটা হতে পারে যে রাষ্ট্রপতির সাথে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কারণ রাষ্ট্রপতির কাছে অফিসিয়াল পরিচয়পত্র বা লেটার অফ ক্রেডেন্স পেশ করার মাধ্যমে একজন বিদেশি দূত সেই দেশে পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তাহলে এই ঘটনার প্রেক্ষিতে মনে হচ্ছে যে দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিক স্বীকৃতি লাভের পরেই কি দায়িত্ব গ্রহণ করবেন বা করছেন। কাজে আগামী বৃহস্পতিবার যখন দীনেশ ত্রিবেদী বঙ্গভবনের দরবারে দাঁড়াবেন, তখন এই 20 দিনের আনুষ্ঠানিক পর্বের অবসান ঘটে 2 দেশের সম্পর্কে একটি সম্পূর্ণ নতুন ও আনুষ্ঠানিক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। কোনো দৃশ্যমান বড় জটিলতা না থাকলেও এই 20 দিনের অপেক্ষা প্রমাণ করে যে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রতিটি প্রোটোকল এখন কতটা সূক্ষ্ম ও ওজন মেপে পরিচালনা করা হচ্ছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতের হাই কমিশনার হিসেবে পাঠানো এবং এই 20 দিনের বিলম্ব কি 2 দেশের সম্পর্কে নতুন কোনো সমীকরণ তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই নজর রাখবো যে সামনের দিনগুলোতে আরো কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।